ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا وملجانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه إلى آخر آية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله محبت আল্লাহর রাসূলের আশিক হয়ে ওই নবী কামলিওয়ালার উপর আমরা সকলে মিলে আওয়াজ করে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ প্রেরণ করি সকলে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তত যদি ডানায় আমার উড়ে যেতাম মদিনায় তত যদি ডানায় আমার উড়ে যেতাম মদিনায় তুমি যাও হে প্রাণ
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا रहमत आलम जहां का सब उजाला कर दिया रहमत रहमन का मरकज़ मदीना बन गया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जिक्र करो मुमिनगण जिकिरेते मजाइया मन जिकिर करो मुमिनगण जिकिरेते मजाइया मन जिकिरेते হয় দিল রওশন ইমানের সাথে হয় যে মরণ লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محترم हाज़िरीन करम साहिबीन अज़म उपस्थित सय्यदुल अय्याम जुमा नामाजेर मुसल्लिन करम नौजवान যুবক আবাল বৃদ্ধ পর্দার আড়ালের পর্দানিশীরা উপস্থিত অনুপস্থিত আমরা যে যেখানেই থাকি না কেন মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে আমরা সকলে মিলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে মন প্রাণ উজাড় করে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ আবার আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলামিন
রাত্রিবেলা ঘুমাইলাম, ঘুম থেকে জাগার পরে আমি সুন্দর পৃথিবীটা দেখলাম। কে দেখালো আমাকে? আমার আল্লাহই আমাকে দেখিয়েছেন, ঠিক কিনা? ভোরবেলা যখন হাজার হাজার টন অক্সিজেন আমার ভিতরে ঢুকতে আছে, ওই নিয়ামতগুলা কার দ্বারা পেলাম? আল্লাহর দ্বারা। আল্লাহর কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতগুলি দান করেছেন, আর এর জন্যই আমরা এইগুলি সংগ্রহ করতে পারছি। কিন্তু একবারও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার মতো সময় আমাদের কাছে নাই। তাই আবার আমরা মহান রব্বুল আলামিনের দরবারে আওয়াজ করে আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন হাজিরিন کرام, কালামুল্লাহ শরীফ থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। সময়ের ভিতরেই সংক্ষিপ্ত আকারে এর আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ومن يتوكل على الله ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে যারা কোরআন পেয়েছি অর্থাৎ নবীর উপর ঈমান এনেছি, আখির জামানার নবীর উম্মত হিসেবে আমরা যারা জমিনের মধ্যে এসেছি, নবীর পরে যারা আমরা উম্মত হয়েছি, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করবে, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করবে, অর্থাৎ আমি আল্লাহর উপর ভরসা রাখবে, ফাহুয়া হাসবুহু, তার জন্য আমি আল্লাহই যথেষ্ট, আর দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই। আমরা সর্বাবস্থায় সব কাজে আমরা কার উপর ভরসা করব? আল্লাহর উপর। দুনিয়ার কোনো মানুষ বা কোনো কিছুর উপর ভরসা করা যাবে না। এই যে তাকওয়া, এই যে ভরসা করা, এটার স্তরকে হাদিস শরীফের ভাষায় চার ভাগে ভাগ করা হয়েছে। চারটি স্তরে এটাকে লিপিবদ্ধ করা হয়েছে। এই চারটা স্তর হলো, এক নম্বরে আমরা ভরসা করি আমার ধন সম্পদের উপর। কার উপর? ধন সম্পদের উপর। আমার কোনো কিছুর প্রয়োজন নাই। 100 টাকা কাজ 500 টাকা দিলে এমনি ঘরে বসেই হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নাই, আমি ঘুমিয়ে পড়ি, শান্তি মনে থাকি। এটা হলো ধন সম্পদের উপর ভরসা করা। ধন সম্পদ আছে, আমি একটি কাগজ অফিস থেকে আনবো, ওটা আনতে পারি নাই, কোনো অসুবিধা নাই, এখানে 1000 টাকা নোট দিলে অফিসার আমার বাড়িতে পাঠিয়ে দেবে। এই ভরসাটা করলাম কার উপর? আমার ধন এবং সম্পদের উপর আমি নির্ভরশীল হলাম, ভরসা হলাম। 2 নম্বরে হলাম, যদি কোনো ব্যক্তি কোনো মাখলুক বা সৃষ্টির উপর ভরসা করে, যদি কোনো মানুষ সৃষ্টি বা কোনো মাখলুকের উপর ভরসা করে, যেমন আমার গোয়াল করে 5টা গরু আছে, আমার কোনো অসুবিধা নাই, এইগুলি বিক্রি করলেই আমার যে কোনো কাজ আমার উদ্ধার হয়ে যাবে, ঠিক কিনা? আমার পাশে, ঘরের পাশে একজনের ঘর আছে, সে গরিব, যদি ওই জায়গাটা বিক্রি করে তাহলে আমার কোনো অসুবিধা নাই, গরু 5টা বিক্রি করলে আমি 5 লক্ষ টাকা পেয়ে যাব, এটা আমি কিনতে পারবো, আমার কোনো অসুবিধা নয়। এই যে ভরসা করলাম, এটা আমার, আমি মাখলুকের সৃষ্টির উপর ভরসা করলাম। আমার ভাই লন্ডনে আছে, আমেরিকাতে আছে, কানাডায় আছে, স্পেনে আছে, আমার কোনো অসুবিধা নাই। আমার ছেলে
সৌদি আরবে আছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, আমার কোনো অসুবিধা নাই। যখন আমার প্রয়োজন, আমার ছেলেই আমাকে ওখান থেকে উদ্ধার করবে। এই যে ভরসা করা, এটা হলো মাখলুকের উপর ভরসা করা। আমার ঘরে কোনো খাবার নাই, কোনো অসুবিধা নাই, আমার গ্রামের মধ্যে অনেক ধনীরা আছে, তার কাছে চাইলেই আমাকে সে কিছু খাবার দেবে। এই যে ভরসা করা, এটা হলো সৃষ্টির উপর, মাখলুকের উপর ভরসা করা। 3 নম্বরে ভরসা হয় নিজের শক্তি এবং সামর্থ্যের উপর। নিজের শক্তি এবং সামর্থ্যের উপর, যে এই শক্তির উপর আমার শরীরে শক্তি আছে, আমার শরীর সুস্থ আছে, কোনো অসুবিধা নাই। আমার জায়গা দখল করতেছে বা আমার একটা কাজ নষ্ট করতেছে, কালকে যখন আমি দাঁড়িয়ে নামবো, কালকে যখন আমি লাঠি নিয়ে নামবো, আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না। এইটা হলো আমার নিজের শরীরের শক্তির উপর ভরসা করা। এই তিনটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাতিল হয়ে গেল। এই তিনের উপর ভরসা করা যাবে না। 4 নম্বরে হলো আল্লাহর উপর যারা ভরসা করে, যে আল্লাহই আমাকে খাওয়াবেন, আল্লাহই আমাকে ঘুম পাড়াবেন, আল্লাহই আমার কাজকে উদ্ধার করে দেবেন, আল্লাহর উপর যারা ভরসা করে, ঘর থেকে বের হয় বা ভরসা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া হাসবু আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমি আল্লাহই হলাম তার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। নিজের শক্তির উপর ভরসা করলে কাল শক্তি দিয়ে এই কাজ করে ফেলবো, রাত্রে বেলা দাস্ত হয়ে গেল বা পেটের অসুখ হয়ে গেল, বিছানা থেকে উঠতে পারবেন? পারবেন না। গোয়াল ঘরে গরু আছে, এটার উপর নির্ভর করলেন, কাল সকালে যদি মারা যায় তাহলে কি হবে? কি করবেন? ধন সম্পদের উপর ভরসা করলেন, সকালবেলা শোনা যায় যদি সরকার ওইগুলাকে ব্লক করে দিয়েছে বা ব্যাংকে থেকে টাকা উধাও হয়ে গেছে, তখন কি করবেন? আপনাদের ধন সম্পদের উপর আমরা ভরসা করলাম। হাজিরিন কিরাম সামিন আযম, এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমাদের সব সময় ভরসা করা দরকার আছে কিনা নাই? আমরা ঘুমাতে সময়, ঘুমাবার সময় আল্লাহর উপর ভরসা করে ঘুমাতে হবে। আমরা ঘুমাতে যাই, বিছানার মধ্যে যাওয়ার পরে বিছানাকে বলতে হয়, হে বিছানা, আমি তোমার মধ্যে শুয়ে যাচ্ছি, কাল সকাল হলে আমি তোমার থেকে উঠবো কিনা? যখন সকালবেলা উঠবেন, ওই বিছানাগুলিকে গুছাইয়া তাকে বলতে হয়, হে বিছানা, তোমার মধ্যে আমি শুয়েছিলাম, আবার তোমার মধ্যে আসতে পারবো কিনা আমার কোনো ভরসা নেই, তুমি আমাকে ক্ষমা করে দিও। না আমরা বিছানা থেকে উঠি, আবার লাথি মেরে উঠি, আবার লাথি মেরে ফেলে চলে যাই, কিছুই বলার প্রয়োজন নাই, এটা চিন্তার কোনো কারণ নাই। একবার চিন্তা করি না, এই বিছানার মধ্যে আমি সারা রাত শুইলাম, আবার এসে আমি বিছানার মধ্যে শুইতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নাই। প্যারে হাজিরিন হাজিরিন کرام, এর জন্য আমরা সর্বা অবস্থায় সব সময় আল্লাহর উপর ভরসা করব, আল্লাহর উপর নির্ভরশীল হব সকল কাজ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হবেন যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নেই। কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। এক মহিলার নাম ছিল উম্মে জাফর। ওই উম্মে জাফর ওই এলাকার সবচেয়ে ধনী একজন মহিলা ছিলেন। কি ছিলেন? ধনী মহিলা ছিলেন। ওই ধনী মহিলার গেটের সামনে দুইজন ভিক্ষুক, অন্ধ, তাদের দুটি চোখ নেই। এই অন্ধ মহিলাটি, অন্ধ দুইটি লোক ওই উম্মে জাফরের গেটের সামনে বসা অবস্থায় থাকতো। আর একজন বলতো যে উম্মে জাফর, প্রথম জন বলতো, আল্লাহ তোমার উপরে নির্ভর করে আছি, তোমার বান্দা দ্বারা আমাকে কিছু সাহায্য করাও, তুমি যা দেবে তা দিয়ে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
লা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাজিরিনে کرام সামিনে আযম এই দুইজন ভিক্ষুক একজন বলতো আল্লাহর উপর ভরসা করে ভিক্ষায় বসতো আর অন্যজন ভরসা করত যে উম্মে জাফর বাজারে যাবে বাজার থেকে বাজার করে আসার পর তার পকেটে যে উদ্ধৃত টাকা অতিরিক্ত কিছু বাড়তি টাকা থাকবে এর থেকে যেন আমাকে উম্মে জাফর দান করে উম্মে জাফরের কানে এই আওয়াজ গেল যাওয়ার পরে উম্মে জাফর বললেন যে একজন ভিক্ষুককে প্রতিদিন 2 দিরহাম কত দিরহাম 2 দিরহাম করে দান করা হতো আর অন্য ভিক্ষুককে যে তাকে বলেছিল যে উম্মে জাফর উদ্ধৃত অর্থ থেকে আমাকে যেন দান করা হয় ওই তার উপর যে ভরসা করছিল তাকে একটা মুরুগ আর মুরুগের ভিতরে 10 দিরহাম করে টাকা প্রতিদিন তাকে দেওয়া হতো সুবহানাল্লাহ এখন যে মুরুগ পেল ওই অন্ধ ভিক্ষুক হাত দিয়ে দেখলো এটা তো মুরুগ আমি মুরুগ দিয়ে কি করব পাশে বসা যে ভিক্ষুক তাকে বলল ভাই তোমাকে কি দিলো সে বলল আমাকে 2 দিরহাম উপহার দিয়েছেন ভিক্ষা দিয়েছেন তোমাকে মুরুগ দিলেন ওই যে ভিক্ষুক মুরুগটি পেল সে বলল ভাই আমি তোমার কাছে ওই মুরুগটি বিক্রি করে দেব সে বলল ঠিক আছে আমি তোমাকে 2 দিরহামের উপর দিতে পারবো না এই 2 দিরহামে তোমার মুরুগটি আমার কাছে বিক্রি করো এখন যে ভিক্ষুক আল্লাহর উপর ভরসা করলো সে ওই মুরুগটি 2 দিরহামে কিনলো আর কেনার পরে ওই মুরুগটি যখন রান্না করে খাবার খেতে লাগলো তখন দেখা যায় মুরুগের ভিতরে 10 দিরহাম টাকা পাওয়া গেল সুবহানাল্লাহ 10 দিন পরে ওই ধনী মহিলা উম্মে জাফর বলেন যে তার উপর ভরসা করত যে উম্মে জাফরের যেন আমাকে উম্মে জাফর যেন আমাকে কিছু দান করেন উম্মে জাফর জিজ্ঞেস করলেন তোমাকে এই 10 দিনে কত টাকা তোমার হলো সে বলল যে উম্মে জাফর আমাকে কোনো টাকা দেওয়া হয় না আমাকে দেওয়া হয়েছে একটা মুরুগ আমি মুরুগটি ওই লোকটির কাছে 2 দিরহামে বিক্রি করেছি এখন আমার 10 দিনে হয়েছে 20 দিরহাম কত দিরহাম 20 দিরহাম আর যে অন্ধ লোকটি আল্লাহর উপর ভরসা করেছিল আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও আল্লাহ তোমার উপর ভরসা করে আমি বসলাম আমার রিজকের ফয়সালা তুমি করে দাও ওই লোকটি মুরুগ নেওয়ার পরে মুরুগের ভিতরে 10 দিরহাম করে পেল ওই 10 দিরহামে 10 দিনে 10 দিয়ে গুণ দিলে হয় 10 10 100 দিরহাম ওই লোকটিকে উম্মে জাফর জিজ্ঞেস করলেন তোমাকে আমি প্রতিদিন 2 দিরহাম দিতাম তুমি সর্বমোট কত দিরহাম পেলে ওই লোকটি বলল উম্মে জাফর আমি ওই 10 দিনে 100 দিরহামের মালিক হয়েছি আওয়াজ বলুন সুবহানাল্লাহ উম্মে জাফর দুজনকে বললেন তুমি আমার উপর ভরসা করেছিলে আর ও আল্লাহর উপর ভরসা করেছিল যার জন্য এই আল্লাহই তার রিজকের ফয়সালা করে দিয়েছেন এবং উম্মে জাফরের এই অর্থের মালিক তাকেই আল্লাহ বানিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এর জন্য আমরা সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করব আল্লাহর উপর ভরসা করে চলব হযরত মারিয়াম আলাইহিস সালাতু সালাম ঈসা রূহুল্লাহর মা হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেন যখন আমরা কোনো মানুষ কোনো খাবার খায় ওই খাবারগুলি যেন সব খেয়ে শেষ করে ফেলে আগামী দিনের জন্য রাখার প্রয়োজন নাই মারিয়াম আলাইহিস সালাম তার জাতিকে বললেন যে আগামী দিনের জন্য তোমার রিজকের চিন্তা করার প্রয়োজন নেই আগামী দিন আসলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজকের ফয়সালা করবেন বলুন সুবহানাল্লাহ এখন মারিয়াম আলাইহিস সালামকে মানুষ প্রশ্ন করলো মারিয়াম আলাইহিস সালাম বললেন যে একটা পিপিলিকার দিকে তাকাও একটা পিঁপড়ার দিকে তাকাও তার আহার কে জোগাড় করে প্রশ্ন আসলো যে পিপিলিকার পেট ছোট
মরিয়ম আলাইহিস সালাম বাদের পরেই প্রশ্ন করলেন, প্রশ্ন দিলেন, তাহলে তোমরা পাখির দিকে তাকাও। পাখিগুলি আকাশে উড়ে বেড়ায়, তার রিজিকের ফয়সালা কে করে? মরিয়ম আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো যে পাখির ডানা আছে, সে উড়ে উড়ে খেতে পারে। মরিয়ম আলাইহিস সালাম বললেন, তাহলে মানুষ হয়ে তোমরা পশুর দিকে তাকাও, বনের জঙ্গলার পশুর দিকে তাকাও। ওই পশুগুলার খাবার রিজিকে দান করেন। তারা কিভাবে তার রিজিকের ফয়সালা করে, সে কোথা থেকে রিজিক পায়? এবং এই পশুগুলা যখন রাতে ঘুমায়, তার পাশে তার কাছের মধ্যে কোনো ধরনের খাবার নিয়ে ঘুমায় না। বনের জঙ্গলার হিংস্র পশুগুলি যা পায় তা একবারেই খেয়ে ফেলে। আগামীকাল কি খাবে এই চিন্তা তার মধ্যে নেই, কিন্তু সে হলো বনের মধ্যে সবচেয়ে স্বাস্থ্যবান, সবচেয়ে শক্তিশালী। তার রিজিকের ফয়সালা কে করে? আর আমরা মানুষ হয়ে কেন আল্লাহর উপর ভরসা করি না? খাবার যখন খাই, কিছু রেখে দেই, আগামীকাল খাবো, এর পরের দিন খাবো, কিন্তু না, আমরা আল্লাহর উপর ভরসা করে থাকতে হবে যে আগামীকাল আসলে আমি ঘুম থেকে যখন জাগ্রত হব, আমার রিজিকও আগামীকাল আল্লাহর পক্ষ থেকে এসে যাবে। বলো সুবহানাল্লাহ। কিভাবে আসবে এটা আমরা বলতে পারি না। অনেক সময় দেখা যায় কেউ যদি আমাকে 200 টাকা দান করে, আমার ঘরে চাল নাই, কেউ যদি চাল কিনে দেয়, তাহলে আমরা বাইরে এসে আলোচনা করে গল্প করি যে অমুক লন্ডনে যদি, অমুক বিদেশি যদি আমাকে কিছু চাল না দিতেন, তাহলে আমার বাচ্চা কাচ্চা না খেয়ে মারা যেত। বলো নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাটা বলাটাই একটা শিরকের পর্যায়ে চলে যায়, একটা শিরকের পর্যায়ে চলে যায়। আমরা মানুষের উপর নয়, আল্লাহর উপর ভরসা করব। ওই লোকটি আমাকে দান করেছে আল্লাহর হুকুমে, আল্লাহর পক্ষ থেকে তার মনের মধ্যে দয়া প্রদর্শন হয়েছে, যার জন্য সে আমাকে দান করেছে। না হলে আমাকে কোনো কিছু দিত না, আমাকে চাল দিত না। আমার সন্তান, আমি কি না খেলে মারা যাব? না, মারা যাব না। আল্লাহই আমার রিজিকের ফয়সালা করবেন। এর জন্য আমরা সর্ব অবস্থায় সব কিছুর মধ্যেই আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ওয়া আনা ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআতি कीजिए लिल्लाह, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। কিছু সময় আল্লাহর জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين اللهم آمين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم
ইয়া আল্লাহ ইয়া রাব্বে কারীম ইয়া রহমান ইয়া রহিম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল্লা জালালু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ সাইয়্যিদুল আইয়াম জামাওয়ারিদ্দিন। এমন একটা সময় গো মাবুদ তুমি মাওলার দরবারে হাত উঠাইলাম আল্লাহ আযান ও ইকামতের মাঝখানের মধ্যে তুমি আল্লাহ দুআর কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা গুনাহগারের দল একত্রিত হয়ে তুমি মাওলার কাছে ভিক্ষার বেশে চাইলের বেশে আমরা গুনাহ মাফির জন্য তওবা করতেছি। আল্লাহ আমাদের সকলের গুনাহগুলিকে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মাথার উপরে যত ধরনের বিপদ আছে তাম থেকে আমাদেরকে তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহিম আমাদের মধ্যে যত বেমারি আছেন শিফা দান ফরমাও। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের বাইরে তুমি শান্তি দান ফরমাও। আল্লাহ আমাদের প্রত্যেকের রিজিককে তুমি কুশাদা করে দাও, হালাল রুজি রোজগারের পথ খুলে দাও। আল্লাহ আমাদেরকে তুমি হালাল মালামাল দিয়ে মালামাল করে দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ এই মজলিসের মধ্যে আমাদের করুণা নেই, বাবা নেই। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের কলিজার টুকরা মা বাবাদেরকে তুমি মাফ করে দাও। আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। وسلام على المرسلين والحمد لله رب العالمين.